দেখুন, আমরা জানি যে আপনার বর্তমানে রাজনৈতিক পালাবদল ঘটেছে পশ্চিমবাংলায়। এবং আগের যে সরকার ছিল সেই সরকারের সময় আমরা দেখেছি প্রচুর সমাজ বিরোধীমূলক কাজকর্ম পুরো পশ্চিমবাংলা জুড়েই হয়েছে। সেটা কোনো ব্যতিক্রম নয়। কিন্তু যে রাজনৈতিক সংগঠন ছিল রাজ্যে, হয়তো তাদের প্রেশার হতে পারে, হয়তো প্রশাসনও সেইভাবে ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু কথা দিয়েছিলেন যে ব্যবস্থা নেবেন। এবং কিছু কিছু সমাজ বিরোধী যদি বলে থাকেন, দেখুন কেউ তো দুজন বা চারজন এসে ভাঙচুর বা মারামারি করে না, কিন্তু দুজন চারজনের নাম উঠে আসে, তাদের নেতৃত্বে একটা বাহিনী কাজ করে, এটা প্রত্যেকেই আমরা জানি। তো তার মধ্যে কিছু কিছু নাম যেমন আমরা হাইলাইট করেছি, বা তাদের যাদের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে, যেমন হচ্ছে আপনার সুব্রত দেবনাথ আছে, লোকালি মানে একটা তাবর একটা সময় খুব মানে ত্রাস সৃষ্টি করেছেন। এমনকি আমাদের অফিসে এসে ভাঙচুর করা থেকে শুরু করে আমাদের এখানকার জানলা দরজা ভেঙে গেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম লিখিত। এছাড়াও বিশ্বজিৎ ঘোষ, বিশ্বরূপ ঘোষ, মীনাক্ষী ব্যানার্জি সহ আরও অনেকেই ছিল। এবং এই হাইলাইটেড 4-5 জনের যে নাম বললাম তাদের এগেনস্টে আমরা কমপ্লেনও করেছি। আশা রাখি প্রশাসনের কাছে আগামী দিনে যে সরকার মানে গতকাল যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন, আগামী দিনে সরকার পরিচালনার ক্ষেত্রে এই সমাজ বিরোধীদের মূল থেকে উৎখাত করবে। তাহলে আপনি যে মানবাধিকার কমিশনের যে গুরুত্বটা আছে তার বাড়িতে যদি এই অ্যাটাকগুলো চলে, তাহলে জনতাদের কি হচ্ছে সাধারণ মানুষ? একদমই ঠিকই কথা বলেছেন। তো তো আস্থা আমরা রাখবো প্রশাসনের ওপরে, কারণ আমরা তো কখনোই মানবাধিকার কর্মী এবং সকল জনগণ বা পশ্চিমবাংলাবাসী বলে নয়, প্রত্যেকের কাছেই আমরা অনুরোধ করবো, কখনো তো আইন নিজের হাতে তুলে নেওয়াটা উচিত নয়। প্রশাসনের উপর ভরসা রাখবো, আশা রাখবো, আশা করি সেটা সলিউশন হবে ইন ফিউচার, সেটাই আমরা আশা রাখবো। নতুন গভর্নমেন্টের কাছে আমরা সেইগুলো অ্যাপিল করছি। একদম, নতুন সরকারের কাছে আমরা এটাই আমাদের আবেদন। আমার বোন তো এখন সেই পরিস্থিতিতেই নেই যে কিছু বলবে। মাধ্যমিকটাও এই কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, তো মাধ্যমিকেও সে কনসেন্ট্রেট করতে পারিনি। তার উপর যেরকম রেপ থ্রেট হয়েছে, যেরকম অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হয়েছে, একা তো সে স্কুলে যেতেই পারছিল না, কিছু ভাবে তাকে স্কুলেতে পৌঁছানো হয়েছে। এমনকি বাবা যখন হসপিটাল থেকে একটু রিকভার হয়েছে, আমাদের হাওড়া আন্দুলের বাড়িতে আছে, আমরা এসেছিলাম এই বাড়িতে, আমি এবং আমার উঠবি, আমাদের ওপর লিটারালি অ্যাটাক হয়েছে, তাও চপার নিয়ে। মানে আমি তো এইসব জিনিসের সম্মুখীন কখনো হইনি। হঠাৎ এত লোক এসে আমাদের ওপর হামলা করেছে, ভাগ্যিস দরজাটা গ্রিলটা আমাদের বন্ধ ছিল, সেটা ভেঙে ফেলবে রীতিমতো। মানে এখন আমি বলছি আমার পা হাত পা কাঁপছে, আমি বলতে পারছি না ঠিক করে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমাকে যেভাবে সম্মুখীন করতে হয়েছে, আমরা পুলিশকে বারবার কল করার পরেও তারা আসতে খুব দেরি করে এবং কোনো রিয়াকশন নেয় না। তারপরে আমি পরের দিনই অনেক চিঠি করেছি, তারপর থেকে এতদিন অবধি আমি কতগুলো যে চিঠি করেছি, কত থানায় যে আমি জমা দিয়েছি, তারা কোনো রকমের অ্যাকশন নেয়নি। আমি চাই অ্যাকশন নিক, নাহলে এইভাবে এখন জানেন সমাজে কি হচ্ছিল, তার উপরে এইটুকু ছোট বাচ্চা মেয়ে যারা কোনো 18 হয়নি, মাধ্যমিক দেবে, তার সাথে এইরকম রেপ থ্রেট আর এই যে অ্যাসিড মারা, এই জিনিসগুলো আমি চাই একটু বন্ধ হোক। যদি হিউম্যান রাইটস এর যিনি আছেন তার মেয়ের ওপর যদি এরকম হামলা হতে পারে বা এইরকম থ্রেট আসতে পারে, তাহলে সাধারণ মেয়েরা কিভাবে প্রোটেক্ট থাকবে? আমি চাই প্লিজ এর উপর কোনো রকমের অ্যাকশন নেওয়া হোক। সরকার বদলেছে, এবার আশা করি আমাদের সমাজটাও বদলাবে, একটু উন্নতি হবে, আমরা মেয়েরা একটু সেফ থাকতে পারবো।